সাব্বির এখানে ক্ষান্ত হয়নি। সে সাকিবের হুইল চেয়ার উঁচু স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, আর হুইল চেয়ার গড়িয়ে গড়িয়ে নিচে চলে আসছে। সাব্বিরের এই কর্মকাণ্ডে সাকিব ভয়ে আতকে ওঠে এবং এক পর্যায়ে সাকিব হুইল চেয়ার থেকে পড়ে যায়, আর হুইল চেয়ারটি গড়িয়ে গড়িয়ে রাস্তার ওপাশে চলে যায়। সাকিব অসহায়ের মতো পড়ে থেকে ওদের দিকে তাকিয়ে থাকে। তবুও রিয়া সাব্বিরের বিবেককে নাড়া দিচ্ছে না, ওরা মজা করেই চলেছে। সাব্বির রিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে ভিডিওটি দেখছে আর মজা লুটছে। এইদিকে প্রিয়া রাস্তা দিয়ে যেতেই ওদের এই কর্মকাণ্ড দেখে এগিয়ে আসে এবং সাকিবকে উঠিয়ে তার হুইল চেয়ারে বসিয়ে দেয়। আর এইদিকে সাব্বির রিয়া ভিডিও দেখে হাসতে থাকে আর মজা লুটতে থাকে। পরক্ষণে প্রিয়া সাব্বির এবং রিয়ার কাছে গিয়ে দুইজনকে দুটো চড় মেরে বলল, লজ্জা করে না তোমাদের একটা প্রতিবন্ধীর সাথে এইভাবে মজা করতে? তোমাদের কি সামান্য কমন সেন্সটুকু আছে? তোমরা মানুষ নাকি অমানুষ? আমি ভাবতেই পারছি না তোমরা এসব কি করে করতে পারো। আচ্ছা বলো তো, তোমাদের ঘরে এমন একটা প্রতিবন্ধী ভাই বা বোন থাকতো, তাহলে কি তোমরা এমনটা করতে পারতে না? আমার নিজেরই লজ্জা হচ্ছে তোমাদেরকে দেখে। আসলে তোমাদের মনুষ্যত্ব বলতে কিছু নেই। আসলে তোমরা নোংরা মস্তিষ্কের মানুষ। তোমাদের ফ্যামিলি তোমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে অসহায় প্রতিবন্ধীদের সাহায্য না করে তাদের নিয়ে মজা করতে। তোমরা সোশ্যাল মিডিয়ায় সামান্য ভিউ পাওয়ার জন্য একজন অসহায় মানুষের সাথে মজা করে ভিডিও বানাচ্ছ। রাস্তাঘাটে যেখানে একটা অসহায় মানুষকে হেল্প করবে সেটা না করে তাকে ফেলে দিয়ে মজা করছো। ধিক্কার জানাই তোমাদের এই কুরুচিপূর্ণ মানসিকতার। তোমাদের মতো কিছু সংখ্যক লোকের কারণে অসহায় মানুষগুলো হেল্প না পেয়ে মজা আর তামাশার পাত্র হয়ে যাচ্ছে। আমার ঘৃণা হয় এ সমাজে তোমাদের মতো নিকৃষ্ট মাইন্ডের লোক আছে। প্রিয়ার কথা শুনে রিয়া বলল, আসলে আপু আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। সাব্বির বলল, জি আপু, আমরা আর কখনো এমন কাজ করব না, আমাদের ক্ষমা করে দিন। সাব্বির রিয়া নিজের ভুল স্বীকার করায় প্রিয়া বলল, ঠিক আছে, তোমরা যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছ আমার আর কিছুই বলার নেই। তবে একটা কথা মনে রেখো, আমাদের সমাজে এমন অনেক অসহায় লোক আছে, পারলে তাদের পাশে দাঁড়িয়েও ভিডিও বানিও না। হ্যাঁ তাই, একটু ভিউ পাওয়ার আশায় অসহায় মানুষকে নিয়ে মজা না করে তাদের পাশে দাঁড়াই।